الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমার জীবনের মালিক, তোমার জীবন দিলাম, তোমার জীবন আমি আল্লাহর দেওয়া, তোমার যৌবন আমি আল্লাহর দেওয়া। আমি তোমার জীবন দিলাম, আমি তোমার যৌবন দিলাম, আমি তোমার চোখ দিলাম, তোমার কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমার পৃথিবীর সব কিছু দেখার জন্য দৃষ্টি শক্তি দিলাম, দুইটা চোখের মালিক বানাইলাম, আমি শ্রবণ শক্তি দিলাম রে বান্দা, আমি তোমার বুদ্ধি দিলাম। লা তা'লামুনা শাইআ, এমন একটা সময় ছিল তুমি কোনো কিছু জানতা না, বুঝতা না, তুমি মূর্খ ছিলা, জাহেল ছিলা, আমি জানাইলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও বান্দা, তোমার চোখ দিলাম, তোমার বুদ্ধি দিলাম, তোমার কান দিলাম, শোনার জন্য শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। এমন একটা সময় ছিল তুমি কোনো কিছু জানতা না রে বান্দা, আমি আল্লাহ জানাইলাম। অজানা জিনিসগুলো আমি আল্লাহ জানাইলাম, তোমারে বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোমাদেরকে যেমন বানাইলাম, সুন্দর গঠন আমি আল্লাহ দিলাম, সুগঠিত করলাম, সুষম করলাম তোমারে। শুধু তোমারে সুন্দর বানাই নাই, তামাম কুল কায়নাত যা কিছু দেখো সবগুলো আমি আল্লাহ তোমার খেদমতে লাগায়া দিলাম রে বান্দা। চার পাওয়ালা জানোয়ার, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া তাহমিলু হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিদ্দিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। ও বান্দা, আমার নিয়ামতের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ এত বেশি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিলাম। চার পাওয়ালা জানোয়ার যা দেখো, এগুলো তোমার খেদমত করে রে বান্দা। গরু তোমার খেদমত করে, মহিষ তোমার খেদমত করে, একটা কুকুর যে তোমার বাড়িতে থাকে এটাও তোমার বাড়ি সারা রাত পাহারা দেয়, ঘুমাই নাই রে বান্দা। কারণ আমি আল্লাহ চার পাওয়ালা জানোয়ার তোমার খাদেম বানায়া দিলাম। ওই চার পাওয়ালা জানোয়ার গরু তোমার খেদমত করে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ও বান্দা, গাদা, বেড়া, বকরি, খচ্চর সবগুলো আমি আল্লাহ তোমার খেদমতে আমি আল্লাহ লাগাইয়া দিয়েছি। কারণ তোমারে না আমি আল্লাহ দামি কইরা বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা, আমি তোমারে দামি কইরা বানাইলাম। আমি যে তোমারে দামি বানাইলাম, এই জন্য আমি তোমারে বড় পছন্দ করি। আসমান তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, তামাম কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা ওয়াস সামাআ বিনাআ। ও বান্দা, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা। গোটা দুনিয়া, গোটা পৃথিবী, গোটা কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। গোটা পৃথিবীকে তোমার জন্য বসবাসের উপযুক্ত বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে তোমার জন্য আমি আল্লাহ তাআলা সাদ বানায়া দিলাম। কেমন সাদ বানাইলাম? বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, কেমন সাদ বানাইলাম তুমি একটা বড় চিন্তা করলা না, তুমি একটা বড় তোমার ব্রেইনের মধ্যে খাটায়া দেখলা না। এত বড় আসমান আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ বলেন, গোলাম, ওয়াস সামাআ বিনাআ, ওই আসমানকে বড় বানাইলাম তোমাদের জন্যই আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ তাআলা এত বেশি
পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিলাম, ওই নিয়ামত এত বেশি পরিমাণ রে বান্দা, তুমি যদি গণনা করো, লিখতে থাকো, বলতে থাকো, যাই না নাও রে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম, এত অজস্র অধিক পরিমাণ নিয়ামত আমি আল্লাহ দিলাম, যেই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে থাকো রে বান্দা, যাই না নাও রে গোলাম, এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। নিয়ামত দ্বারা আমি আল্লাহ তোমাদের জীবনকে ভরপুর আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম। অতএব কেউ যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকে রে বান্দা, জিন্দেগিতেও আল্লাহর নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছেন রে ভাই। ওই অসংখ্য নিয়ামতের মধ্যে চারটা নিয়ামত উল্লেখযোগ্য, বড় বড় নিয়ামত। একটু খেয়াল করবেন বাবাজিরা আমার সময় কম, পরবর্তী হযরত চলে এসেছেন, সময় কম, দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা অসংখ্য এবং অগণিত অজস্র পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কথা ঠিক, কিন্তু এছাড়াও আল্লাহ তাআলা উল্লেখযোগ্য বড় বড় চার নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ওই চার নিয়ামতগুলো খেয়াল করে শোনেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া এবং মায়া করে মানুষ বানিয়েছেন। চাইলে কিন্তু আপনার আল্লাহ আমাদেরকে জানোয়ার বানাইতে পারতেন। এই জন্য আসুন ভাই, আল্লাহ তাআলা চার বড় বড় নিয়ামত দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে চাইলে কিন্তু জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা জানোয়ার না বানাইয়া এক নাম্বার আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তাআলা শুধু মানুষ বানান নাই, আল্লাহ তাআলা দুই নাম্বার আমাদেরকে ঈমান নামক একটা দৌলত দিয়েছেন, মুমিন মুসলমান আল্লাহ তাআলা বানিয়েছেন। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া কইরা, মায়া কইরা শেষ নবী, আখির নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। তিন নাম্বার, আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছেন। চার নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে 30 পারা কোরআন দিয়েছেন, যেই কোরআন আল্লাহ পাহাড়কে দেয় নাই, আসমানকে দেয় নাই। এমন ভারী কালাম, এমন দামি কিতাব কালামুল্লাহ, আল্লাহর কোরআন, পাহাড়কে আল্লাহ তাআলা দেয় নাই। পাহাড় আল্লাহর কোরআনের ভার বহন করার যোগ্যতা নাই। আসমানকে দেয় নাই, আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকেও দেয় নাই, অন্য কোন পয়গম্বরের উম্মতদেরকেও দেয় নাই। কিন্তু এই কোরআন, 30 পারা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। চার নিয়ামত আবারও বলছি, খেয়াল করেন। এক নাম্বার, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। দুই নাম্বার, ঈমান দিয়েছেন। তিন নাম্বার, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। চার নাম্বার, 30 পারা কোরআন দিয়েছেন রে ভাই। তাহলে আসুন, এক নাম্বার, আল্লাহ তাআলা চাইলে কিন্তু জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু জানোয়ার না বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক না বেটি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন রে ভাই। এটা আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার প্রতি বড় ইহসান।
আল্লাহ তাআলা বলেন বান্দা আমি শুধু মানুষ বানাই নাই, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ বানাইলাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা তোমার মতো এত সুন্দর করে কোনো প্রাণী আমি আল্লাহ তাআলা জগতে বানাই নাই। সব চাইতে সুন্দর বানাইলাম রে গোলাম। আবার 4 বার আল্লাহ তাআলা 4টা দামি বস্তুর কসম খেয়েছেন। ওই 4 বস্তু আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই দামি দামি 4 বস্তু, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ নগরী, এরকম ভাবে আল্লাহ তাআলা 4 দামি বস্তুর কসম নিজে খাইয়া জানায়া দেয় ও গোলাম তুমি তোমাকেই চিনলা না, তোমারে আমি আল্লাহ বানানোর জন্য কত দয়া করলাম রে গোলাম। 4 কসম খাইলাম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আবার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে বলেন গোলাম রে এত সুন্দর কইরা আমি আল্লাহ বানাইলাম। এই কথাটা বলার আগে আল্লাহ 4 বার কসম খাইছেন, আবার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম আমি 4 দামি কসম খাওয়ার পরে আবার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে আমি আল্লাহ জানায়া দেই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম রে আমি আল্লাহ তাআলা জানা দেয় তোমাকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম, সাধারণ সুন্দর বানাই নাই। আল্লাহ তাআলা বলেন আহসান। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, আমি রব্বুল আলামিন জানাইয়া দেই তোমার মতো এত সুন্দর করে কাউকে বানাই নাই। ও বান্দা তোমাকে মজবুত করে বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন গোলাম তোমার ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানাইয়া দেই সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম। ও মানুষ ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে বড় দামি করে বানাইলাম, তোমারে আমি আল্লাহ সম্মান দিলাম। এত সম্মান কোনো প্রাণীকে আমি আল্লাহ তাআলা দেই নাই বান্দা, এত সুন্দর করে কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। গোলাম রে তোমাকে বড় সুন্দর আকৃতি আমি আল্লাহ তাআলা দিলাম। এমন সুন্দর গঠন তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর দেহ আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার এটা পারবে না রে বান্দা, দুনিয়ার কোনো আর্টিস্ট ম্যান এমন সুন্দর করে তোমারে বানানোর ক্ষমতা ছিল না। দুনিয়ায় যারা চিত্র অঙ্কন করে, মানুষের ছবি অঙ্কন করে রে বান্দা, তোমাকে এত সুন্দর করে কেউ বানানোর শক্তি ছিল না রে বান্দা। আমি আল্লাহ তাআলাই তোমারে বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা আমি তোমাদেরকে বানাইলাম। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দা, ও যুবক, আমি রব্বুল আলামিন জানায়া দেই আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদের আগেকার সবাইকে আমি আল্লাহ বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেমন তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, আমাদেরকে বানিয়েছেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে বানাইছে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমার জীবনের মালিক।
মালিক, তোমার জীবন দিলাম, তোমার জীবন আমি আল্লাহর দেওয়া, তোমার যৌবন আমি আল্লাহর দেওয়া। আমি তোমার জীবন দিলাম, আমি তোমার যৌবন দিলাম, আমি তোমার চোখ দিলাম, তোমার কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমার পৃথিবীর সব কিছু দেখার জন্য দৃষ্টি শক্তি দিলাম, দুইটা চোখের মালিক বানাইলাম। আমি শ্রবণ শক্তি দিলাম রে বান্দা, আমি তোমার বুদ্ধি দিলাম। লা তা'লামুনা শাইআ, এমন একটা সময় ছিল তুমি কোনো কিছু জানতা না, বুঝতা না, তুমি মূর্খ ছিলা, জাহেল ছিলা। আমি জানাইলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও বান্দা, তোমার চোখ দিলাম, তোমার বুদ্ধি দিলাম, তোমার কান দিলাম, শোনার জন্য শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। এমন একটা সময় ছিল তুমি কোনো কিছু জানতা না রে বান্দা, আমি আল্লাহ জানাইলাম। অজানা জিনিসগুলো আমি আল্লাহ জানাইলাম, তোমারে বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোমাদেরকে যেমন বানাইলাম, সুন্দর গঠন আমি আল্লাহ দিলাম, সুগঠিত করলাম, সুষম করলাম তোমারে। শুধু তোমারে সুন্দর বানাই নাই, তামাম কুল কায়নাত যা কিছু দেখো সবগুলো আমি আল্লাহ তোমার খেদমতে লাগায়া দিলাম রে বান্দা। চার পাওয়ালা জানোয়ার, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া তাহমিলু হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিদ্দিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। ও বান্দা, আমার নিয়ামতের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ এত বেশি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিলাম। চার পাওয়ালা জানোয়ার যা দেখো, এগুলো তোমার খেদমত করে রে বান্দা। গরু তোমার খেদমত করে, মহিষ তোমার খেদমত করে, একটা কুকুর যে তোমার বাড়িতে থাকে এটাও তোমার বাড়ির সারা রাত পাহারা দেয়, ঘুমাই নাই রে বান্দা। কারণ আমি আল্লাহ চার পাওয়ালা জানোয়ার তোমার খাদেম বানায়া দিলাম। ওই চার পাওয়ালা জানোয়ার গরু তোমার খেদমত করে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ও বান্দা, গাদা, বেড়া, বকরি, খচ্চর সবগুলো আমি আল্লাহ তোমার খেদমতে আমি আল্লাহ লাগাইয়া দিয়েছি। কারণ তোমারে না আমি আল্লাহ দামি কইরা বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা, আমি তোমারে দামি কইরা বানাইলাম। আমি যে তোমারে দামি বানাইলাম, এই জন্য আমি তোমারে বড় পছন্দ করি। আসমান তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, তামাম কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা ওয়াস সামাআ বিনাআ। ও বান্দা, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা। গোটা দুনিয়া, গোটা পৃথিবী, গোটা কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম। গোটা পৃথিবীকে তোমার জন্য বসবাসের উপযুক্ত বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে তোমার জন্য আমি আল্লাহ তাআলা সাদ বানায়া দিলাম। কেমন সাদ বানাইলাম? বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, কেমন সাদ বানাইলাম তুমি একটা বড় চিন্তা করলা না, তুমি একটা বড় তোমার ব্রেইনের মধ্যে খাটায়া দেখলা না। এত বড় আসমান আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ বলেন, গোলাম, ওয়াস সামাআ বিনাআ, ওই আসমানকে বড় বানাইলাম তোমাদের জন্যই আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বিনাআ। ও গোলাম, আসমানকে তোমার জন্য আমি আল্লাহ সাদ বানায়া দিলাম। যেই সাদ, একটা সাদ আমি আল্লাহ বানায়া দিলাম। একটু খেয়াল করেন বাবাজিরা আমার আল্লাহ বলেন আসমানকে সাদ বানায়া দিলাম। বিগাইরি আমাদিন তারাউনাহা, যেখানে কোনো পিলার নাই, যেখানে কোনো খুঁটি নাই রে বান্দা। তোমরা একটা বিল্ডিং নির্মাণ করলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, কিন্তু আমি আল্লাহ আসমানকে যে এত বড় বানাইলাম রে বান্দা, একটা বড় ভাবলি না রে গোলাম।
এত বড় আসমান আমি আল্লাহ কেন বানাইলাম? সোজা সাপটা জবাব হইল, আমার আল্লাহ বলেন আসমানকেও আমি আল্লাহ তোমার খেদমতে লাগিয়ে দিয়েছি। ও বান্দা বান্দি, জানো না আমি আল্লাহ কেমন আল্লাহ? আসমানকে সাদ বানা দিলাম, আসমানের বৃষ্টি তোমাদের কাজে লাগে। ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ বলেন গোলাম, আসমানের সাদের যত পানি পড়ে এটা তোমার উপকারে লাগে, এটার দ্বারা তুমি খাও, তোমার ক্ষেত ফসলাদি সবজি উৎপাদন হয় রে বান্দা। আসমানের বৃষ্টি তোমার কাজে লাগে, আসমানের মেঘমালা তোমার কাজে লাগে, আসমানের রুদ্র তোমার খেদমত করে, আসমান তোমার খাদেম। ও বান্দা, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আর আসমানকে খুঁটিবিহীন এক ছাদ বানায়া দিলাম এবং কিয়ামত পর্যন্ত বিশাল আসমানটাকে আমি আল্লাহ তোমার জন্য একদম নিরাপদ আসমান বানিয়ে দিলাম। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহ তাআলা বলেন গোলাম, এই আসমান যে তুমি দেখো কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই, শুধু আমার একটা ছোট হুকুম আমি আল্লাহ জানিয়ে দিলাম। ও আসমান, তোমাকে যে এত বড় বানাইলাম যাই না নাও, আমি কিন্তু আমার গোলামদের জন্য যারা নড়বা না, একবারও তুমি ফেটে পড়বা না, কারণ আমি আল্লাহ তোমাকে আমার গোলামদের খেদমতে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আসমান আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য বানাইছেন রে ভাই। আল্লাহ তাআলা বলেন জমিনকেও আমি আল্লাহ তোমার খেদমতে লাগিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা এক জায়গায় নিজে প্রশ্ন করেন, নিজেই আবার জবাব দেয়। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন গোলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমার জন্য বিছানা বানাই নাই? ভাইরা আমার, বুঝে থাকলে বলেন, আমাদেরকে তো আল্লাহ তাআলা অল্প হইলেও জ্ঞান দিয়েছেন, একবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহ আমাদের জন্য জমিনকে বিছানা বানাইছেন? আরো আসতে বলেন, বানাইছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলেন গোলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন তোমরা তো আসমানের ব্যাপারে একটু ফিকির করো না, জমিনের ব্যাপারে এত সুন্দর জমিন আমি বানাইলাম তোমাদের জন্যই বানাইলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ তাআলা বলেন গোলাম, জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। আর আসমানকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আগের আয়াতে আল্লাহ বলেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জোড়াই জোড়াই বানাইলাম। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা জোড়াই জোড়াই বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাইলাম। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি বানাইলাম, আমি কোরআন শিখাইলাম, আমি আল্লাহ কথা বলার জন্য শক্তি দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমারে সব দিলাম। আর দুনিয়ার জমিনে তোমারে ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা আমারে চিনলা না, আমি ঘুম দিলাম, সব দিলাম, আসমান জমিন সব আমি আল্লাহ তাআলা তোমারে দিলাম। আর আমি তোমারে বানাইলাম আমি আল্লাহ তাআলার গোলামির জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সব কথার মূল কথা হলো তামাম কুল কায়নাত আমাদেরকে সহ আল্লাহ তাআলা সব আমাদের জন্য বানিয়েছেন। আমাদেরকেও সুন্দর করে আল্লাহ তাআলার পছন্দ মতো সুন্দর দামি সব কিছু একেবারে কমপ্লিট করে দিলেন। এবং আমাদের বেলায় আল্লাহ বলছেন, তোমাদেরকে একমাত্র বানাইলাম আমি রব্বুল আলামিনের গোলামির জন্য, ইবাদত বন্দেগীর জন্য। তোমাদের কাছে আমি খানা পিনা চাই না, কোনো রিজিক চাই না, একমাত্র আমার গোলামি চাই। কতদিন পর্যন্ত এই গোলামি চলবে? যতদিন আল্লাহর জমিনে থাকবো ততদিন আল্লাহ তাআলার দাসত্ব চলবে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি হায়াত, পেছনের হায়াত যতই গাফলতি করেছি না কেন, এই শাবান মাসের আজকে 2 তারিখ, শাবান মাস থেকে রমজান আসতে আর বেশি দেরি নয়। বেশি বেশি দোয়া করব, পেছনের গুনার জন্য অনুতপ্ত হব, সামনের ইবাদতের জন্য আমরা আগে থেকেই এখন থেকে প্রস্তুতি নেব, ইবাদতের জিন্দেগি গড়ব। আল্লাহ তাআলা আমাদের পেছনের গুনাহ মাফ করে দেয়, সামনের জিন্দেগি যেন আমাদের ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়। আজকের মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা বলুন আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন এর মধ্যেই খায়ের এবং বরকত দান করেন, কল্যাণ দান করেন। আমাদের মধ্যে এখন উপস্থিত যিনি হয়েছেন আমাদের অত্যন্ত মহাব্বতের, যাকে আল্লাহর জন্য অত্যন্ত মহাব্বত করি, আমাদের বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক, যাকে আন্তর্জাতিক বললে আন্তর্জাতিকের সম্মানটা রক্ষা হয়, আপনারা জানেন না, যিনি আন্তর্জাতিক পর্যায়ে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহর মতো ভারত, আমেরিকা বহু আগেই সফর করেছেন দাওয়াতি ময়দানে। আমরা এটা জানি না, যখন ভাইরাল শব্দটা বাংলাদেশে নাই, আলহামদুলিল্লাহ আমরা জানি, হযরত তখন থেকেই ভাইরাল। এমন একজন আলোচক, মুফাসসিরে কোরআন,